হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের প্র্যাকটিস সেট নাম্বার 14। এর আগে আমরা টোটাল 13টা প্র্যাকটিস সেট করে নিয়েছি। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে। এবং আজকেও টোটাল 25 কোশ্চেন আছে। 25 কোশ্চেনের উপর তোমাদের টার্গেট রাখতে হবে, মিনিমাম 16+ তোমাকে স্কোর করতেই হবে। কারণ তোমাদের কালকে যে রেজাল্ট আউট হয়েছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন্সের, তো সেখানে প্রায় 50-র কাছাকাছি তোমার জেনারেলদের যত সম্ভব কাট অফ গেছে, যত সম্ভব কাছাকাছি, খুব বেশি হলে 45+ তো হবেই। ওকে, তো তোমাদেরও কিন্তু এরকমই, এর থেকে বেশি কাট অফ যাবে, যেহেতু এক্সাইজ কনস্টেবল সবাই চাকরি করতে চায়। তো তোমাদের টার্গেট রাখতে হবে মিনিমাম 20+ স্কোর করা। তো আজকে টোটাল 25 কোশ্চেনই রেখেছি। কত স্কোর হচ্ছে অবশ্যই ভিডিওর লাস্টে কমেন্ট করে জানিও। বিশ্ব নারী দিবস কোন তারিখে পালন করা হয় বা কবে পালন করা হয়? তো এটা কবে পালন করা হয়? এটা পালন করা হয় প্রত্যেক বছর 8ই মার্চ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তার সাথে মনে রাখবে, এই যে 5 এপ্রিল, এদিন কি পালন করা হয়? এদিন পালন করা হয় ন্যাশনাল মেরিটাইম ডে। ন্যাশনাল মেরিটাইম ডে পালন করা হচ্ছে 5 এপ্রিল। এবং এই যে 22 এপ্রিল, এদিন কি পালন করা হচ্ছে? এদিন পালন করা হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে, বসুন্ধরা দিবস, বা হ্যাঁ বসুন্ধরা দিবসই বাংলাতে বলবে। তো অপশন ডি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যে বিশ্ব নারী দিবস পালন করা হচ্ছে 8ই মার্চ, 5 এপ্রিল পালন করা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে, 22 এপ্রিল পালন করা হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। 2 নম্বর প্রশ্ন, ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে তারকনাথ দাস। অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশীয় রাজাদের কীর্তি? তো ইলোরার কৈলাসনাথ মন্দির, এটি হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশীয় রাজাদের কীর্তি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো এখানে মনে রাখবে এটি হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত। তাহলে বিভিন্ন ধরনের জলপ্রপাত যেগুলো আছে সেগুলো কোন নদীর উপর অবস্থিত সেগুলো তোমাদের পড়ে রাখতে হবে, সেখান থেকে প্রশ্ন আসবে। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি হলো গঙ্গার ডান তীরের একটি উপনদী? তো গঙ্গা নদীর উপনদীগুলো সব তোমাদের পড়তে হবে, কোনটা ডান তীরের কোনটা বাম তীরের সেগুলো তোমাকে পড়তে হবে। তো এগুলোর মধ্যে দেখো যে গঙ্গা নদীর ডান তীরের উপনদী হচ্ছে সোন নদী। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কৃষ্ণার উপনদী মুসির তীরে কোন শহর অবস্থিত? তো কৃষ্ণা নদীর একটি উপনদী হচ্ছে মুসি নদী। তো এই মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? সিটি বিসাইড রিভার। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। তো সিটি বিসাইড রিভারের সেপারেট ভিডিও বানানো আছে, তোমরা মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে। তো সেখানে আমি সব কমপ্লিট করে দিয়েছিলাম। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, যে মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত। বিজয়ওয়াড়া, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? এনে কী হবে অ্যান্সার? তো এটা অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কত সালে? 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা এস্টাবলিশ হয়েছিল, 1843। ওকে। স্পাই প্রিন্সেস বইটি কার লেখা? স্পাই প্রিন্সেস বইটি কার লেখা? তো মনে রাখবে বুকস অ্যান্ড অথার্স থেকে আসবে। টোটাল আমি 4 ধরনের বুকস অ্যান্ড অথার্সের ক্লাস তোমাদের করিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে বুকস অ্যান্ড অথার্সের একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে 4 ধরনের বুকস অ্যান্ড অথার্সের ভিডিও তোমরা পেয়ে যাবে। সেগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করে রাখবে। স্পাই প্রিন্সেস বইটি লেখা হচ্ছে শ্রাবণী বসু। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয়? কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে, মানে সব জায়গাতে দিন রাত্রি সমান হয়ে থাকে? অ্যান্সার কি হচ্ছে? 21শে মার্চ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। মেট্টুর বাঁধ রয়েছে কোথায়? তো দেখো কোন নদীর ওপর বা কোন রিভারের ওপর কোন ড্যাম রয়েছে, এটারও প্লেলিস্টে পেয়ে যাবে মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে। তো সেটাও তোমাকে কমপ্লিট করতে হবে। তো মনে রাখবে মেট্টুর বাঁধ, এটা হচ্ছে তোমার কাবেরী নদীর ওপর গড়ে উঠেছে। কৃষ্ণা নদীর ওপর 3টে বাঁধ আছে, যেটা তোমাদের পরীক্ষায় আসে। 1 নম্বর হচ্ছে আলমাট্টি ড্যাম, 2 নম্বর হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম, এবং 3 নম্বর হচ্ছে শ্রীশৈলম ড্যাম। তো এই 3টে ড্যামের নাম তোমাদের মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। নটিক্যাল মাইল নিচের কোনটির একক? তো বিভিন্ন ইউনিট, ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার যেটা, বিভিন্ন ধরনের ইউনিট,
তো সেটা তোমাদের পড়তে হবে। তো নটিক্যাল মাইল এটি কোনটির একক? এটি হচ্ছে জলপথের। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জারোয়ারা বাস করে বা জারোয়া উপজাতি কোথায় লক্ষ্য করা যায়? জারোয়ারা কোথায় বাস করে বা জারোয়া উপজাতি কোথায় লক্ষ্য করা যায়? কি অ্যান্সার হবে এটা? জারোয়া উপজাতি এটা লক্ষ্য করা যায় সবথেকে বেশি আন্দামান ও আন্দামান দ্বীপপুঞ্জে। এটা মনে রাখবে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সুন্দরবন দিবস কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, তোমাদের পরীক্ষার জন্য নতুন একটা প্রশ্ন। তো সুন্দরবন দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর 21শে আগস্ট। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে? ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে? অ্যান্সার কী হবে? তো ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল 1951 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ওয়াইড অ্যাঙ্গেল বইটির লেখককে? তা এটা দেখো, এটা আরেকটা বুকস অ্যান্ড অথার্স। ওয়াইড অ্যাঙ্গেল বইটির লেখককে? এটা যত সম্ভব তোমাদের পুলিশের সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের পরীক্ষায় এসেছে রিসেন্টলি। ওকে, তো ওয়াইড অ্যাঙ্গেল বইটির রচয়িতা হচ্ছেন অনিল কুম্বলে। অপশন বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এরপর দেখো, দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই জানো, তাড়াতাড়ি অ্যান্সার করো, কী হবে এটার অ্যান্সার? তো দেখো, দেশের জরুরি অবস্থা এটা ঘোষণা করতে পারে একমাত্র দেশের রাষ্ট্রপতি। 3 ধরনের জরুরি অবস্থা, এক হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 2 হচ্ছে স্টেট এমার্জেন্সি এবং 3 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এগুলো কোন কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360। এই 3টে আর্টিকেলে 3 ধরনের জরুরি অবস্থা কথা বলা হয়েছে। জাতীয় ভোটার্স দিবস পালিত হয় কোন তারিখে? জাতীয় ভোটার্স দিবস পালন করা হয় কোন তারিখে? তো ন্যাশনাল ভোটার্স ডে কালকেই যত সম্ভব তোমাদের করিয়েছিলাম, এটা প্রত্যেক বছর পালন করা হয় 25শে জানুয়ারি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, প্রোটোপ্লাজমের নামকরণ করেছিলেন কে? প্রোটোপ্লাজমের নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী? কী হবে অ্যান্সার? মনে রাখবে, প্রোটোপ্লাজমের নামকরণ করেছিলেন পারকিনজি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মানুষের শরীরের কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে? মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে? তো এখানে এটার অ্যান্সার কী হবে? মানুষের শরীরের গুরুত্বপূর্ণ পেশি আছে 630টি, মানে অ্যাভারেজ 630-এর কাছাকাছি থাকে। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় এসেছিলো, সেই জন্য প্রশ্নটা নেওয়া। তো সেখানে এটা 630 বা 640 এরকম কাছাকাছি অ্যান্সার হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেছিলেন কোনটি, যেটার জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন? তো সিভি রমন কোনটির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেটাও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে রামান এফেক্ট। অপশন এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো কেমন? তো গাড়ির হেডলাইটে কেমন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? কি অ্যান্সার হবে? গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে অধিবৃত্তকার অবতল দর্পণ। অপশন বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স, গ্লোবাল পিস ইন্ডেক্স বিশ্ব শান্তি সূচক 2019-এ ভারতের র্যাঙ্ক কত? এটা এখনও মনে রাখবে, 2020-তে এখনও এর র্যাঙ্ক বের হয়নি। তো 2019 পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসতে পারে। কী হবে কমেন্ট করো তাড়াতাড়ি। এটার জন্য কিন্তু আমি একটা সেপারেট ক্লাস তোমাদের করিয়েছিলাম। গ্লোবাল পিস ইন্ডেক্স এটি ভারতের র্যাঙ্ক হচ্ছে 2019-এ 141তম। অপশন বি হবে এটার অ্যান্সার। ইন্টেলিজেন্স ব্যুরো এর বর্তমান ডাইরেক্টর কে? ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডাইরেক্টর কে? ইন্টেলিজেন্স ব্যুরো, তো এর বর্তমান ডাইরেক্টর হচ্ছেন অরবিন্দ কুমার। অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবার দেখো আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট 2020-তে এর থিম কি? ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। তো ফার্স্ট এটা তোমাদের কবে পালন করা হয়? এই 21 মার্চ থেকে এটা শুরু করা হয়, সেটা মনে রাখবে। 21 মার্চ এই ডেটটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। এবং 2019-এ এর থিম ছিল ফরেস্ট অ্যান্ড এডুকেশন, এবং 2020-তে এর থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি। তো এইটা ভুলে যাও, এটা কোনো কাজে লাগবে না তোমাদের। যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি। অপশন সি হবে এখানে এটার অ্যান্সার। ওকে, এতদিন এটা মুখস্থ করেছিলে, এটা কোনো কাজে লাগছে না ফরেস্ট অ্যান্ড এডুকেশন, যেটা কাজে লাগবে ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি। 2020-তে থিম। এবং লাস্ট প্রশ্ন, বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, কর্ণাটকে। অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। তাহলে আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর। এবং তার সাথে বলে রাখি, যারা এক্সাইজ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ তোমাদের বিভিন্ন এই এক্সামে আগের যেটা বললাম কনস্টেবলের কালকে যেটা বের হয়েছিল, তো সেটাতে তোমার কাট অফটা কিন্তু অনেকটা হাই গেছে। এবং যেহেতু তোমাদের এক্সাইজ কনস্টেবলের সিট প্রায় 3000-এর কাছাকাছি, 3000-এরও কম, আমি ধরে রাখছি 3000, তো তোমাদের কাট অফ কিন্তু আরও হাই হবে। তো তোমাদেরকে খুব হাই লেভেলের পড়তে হবে। হাই লেভেল পড়ার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে যদি কোনো বই থেকে থাকে জিকে, সে বই পড়তে পারো, অথবা অনলাইনে আমার যে অনলাইন মক টেস্টগুলো নিতাম 1 থেকে 130 পর্যন্ত মক টেস্ট নেওয়া হয়ে গেছিলো, সেটারও আমি ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে রাখবো, পারলে সেটাও কমপ্লিট করে রেখো। সেটা কমপ্লিট করলে তোমার প্রায় 5000+ জিকে তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং মনে রাখবে, যেটা কালকে রেজাল্ট আউট হয়েছিল সেটার এক্সাম, যেটা মেন্স এক্সাম হয়েছিল, সেখানে আউট অফ 25 কোশ্চেন আমার এখান থেকে 21 কোশ্চেন কিন্তু কমন এসেছিলো এই অনলাইন মক টেস্ট থেকে শুধু। ওকে, অনলাইন মক টেস্ট এবং যে প্লে লিস্টগুলো বলতাম, যেমন বুকস অ্যান্ড অথার্স, তারপরে তোমাদের স্ট্যাটিক জিকে যে প্লে লিস্ট, এইগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। তোমার হাতে এখনও তোমার প্রায় ধরে নাও মিনিমাম 3 মাস টাইম আছে, কারণ মেন্স তোমার যতদিন না তোমাদের লকডাউন উঠছে ততদিন পর্যন্ত তোমাদের মাঠ হবে না। মাঠ হওয়ার পর একটু টাইম পাবে, তো এখনও তোমার হয় 2021-এও তোমাদের পরীক্ষা হতে পারে, বা 2020-এর লাস্টের দিকে পরীক্ষা হতে পারে। তো খুব ভালোভাবে মিনিমাম 3 মাস তোমার হাতে টাইম আছে, মিনিমাম, ম্যাক্সিমাম 4-5 মাসও হতে পারে। তো তার মধ্যে তোমাকে কিন্তু প্রিপারেশন করতে হবে, এবং এটা একটা পরীক্ষার জন্য এনাফ টাইম মেন্স এক্সামের জন্য। খুব ভালোভাবে প্রিপারেশন নাও। কোনো অসুবিধা হলে আমাকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে দেখবে আমার একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা আমাকে মেসেজ করতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবে, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, এবং এটারও পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।